করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, টিকা দ্রুত আনার চেষ্টা চলছে জানালেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান। টিকা সরবরাহে ভারত নিষেধাজ্ঞা দেয়নি জানালেন হাই কমিশনার। যথাসময়ে পাবে বাংলাদেশ বললেন তথ্যমন্ত্রী। অর্থ লুটপাটের চেষ্টা চলছে, অভিযোগ রিজভির। করোনার ধাক্কায় বিদেশি বিনিয়োগ কমেছে 84%। ব্যবসার সুষ্ঠু পরিবেশে নিশ্চিতে সরকারকে কৌশলী হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। এবং মার্কিন কংগ্রেসের ভোটে বাইডেন প্রেসিডেন্ট। ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডব, হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তার পদত্যাগ, 2 রাজ্যে জরুরি অবস্থা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি টলিবিন্দু মনোয়ারা। এবার বিস্তারিত। করোনা ভ্যাকসিন দ্রুত আনতে সরকার সব ধরনের চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের টানা 1 যুগ পূর্তি ও বর্তমান সরকারের 2 বছর উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কথা বলেন পরিস্থিতি স্বাভাবিক হলেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। আইনের শাসন সমুন্নত রেখে মানুষের নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সবকিছু করার প্রত্যয় জানান সরকার প্রধান। রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখতে বিশ্ব নেতাদের প্রতি আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। মাইনুল হোসেন পিন্টুর রিপোর্ট। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বর্তমান মেয়াদের 2 বছর সহ টানা 1 যুগ ধরে রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ। এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে করোনা মহামারী মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে ভ্যাকসিন নিয়ে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন দেশে কোভিড-19 টিকা প্রদান শুরু হয়েছে। বাংলাদেশেও আমরা দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি। টিকা আসার পরপরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। দেশের উন্নয়নের ধারা কোনোভাবেই যেন বাধাগ্রস্ত হতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান তিনি। কিছু অসাধু মানুষ নানা কৌশলে জনগণের সম্পদ কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত থাকে। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতিবাজ যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবে না। বিভিন্ন খাতে সরকারের সাফল্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, যে কোনো মূল্যে মানুষের অধিকার নিশ্চিত করা হবে। আইনের শাসন সমুন্নত রেখে মানুষের নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে যা যা প্রয়োজন আমরা তা করব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম বর্ণের মানুষ পারস্পরিক সহনশীলতা বজায় রেখে বসবাস করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন। রোহিঙ্গা সংকট সমাধানে আরও আন্তরিক হতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। মিয়ানমার থেকে বিতাড়িত 11 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে শান্তিপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোর সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা শরণার্থীদের স্বদেশ প্রত্যাবাসনের বিষয়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যদি পরিশ্রম করি, সততা, দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করি, তাহলে আমরা সফলকাম হবই ইনশাআল্লাহ। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও 31 জনের মৃত্যু হয়েছে, আর এ নিয়ে মোট প্রাণহানি 7,718। এদিকে করোনা ভ্যাকসিন বিক্রি নিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করেছেন ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী। দুপুরে সচিবালয়ে ভূমিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, উৎপাদন ও বিতরণে জড়িত ভারতের কোনো মন্ত্রণালয় টিকা সরবরাহের উপর নিষেধাজ্ঞা দেয়নি। মুশফিকুর রহমানের রিপোর্ট। দেশে করোনায় একদিনে আরও 31 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1007 জন। এ নিয়ে মোট আক্রান্ত 5,19,905 আর মৃত্যু 7,718। মোট সুস্থ 4,64,446 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে সচিবালয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, করোনা ভ্যাকসিন উৎপাদনে ভারতের অনেক কোম্পানি কাজ করছে। I don't know how much more we can clarify it. Our health secretary said it in public yesterday that
In anything that involves restrictions on supply, there are 3 ministries involved. I don't know how many other words I can clarify it in. There is no restriction that has been applied on the export by the government of India. অন্য এক প্রশ্নের জবাবে দুরাইস্বামী বলেন, ভারতের সরকার যাদের সঙ্গে অঙ্গীকার করেছে তারা সবাই টিকা পাবে। Vaccine in supply, the company has committed to give it to the government of India, and he's committed to sell it to the people whom he has promised. Let them work out the production and distribution specifications. এর আগে খাদ্যমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বজুড়ে করোনায় একদিনে 14,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি 18,95,000। একদিনে প্রায় 8 লাখ সহ আক্রান্ত। বিএনপি যতই বিভ্রান্তি ছড়াক না কেন, বাংলাদেশ ঠিক সময়ে করোনার ভ্যাকসিন পাবে বলে সবাইকে আশ্বস্ত করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বিএনপি দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে করোনার ভ্যাকসিন নিয়ে সরকার অর্থ লুটপাটের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মুশফিকুর রহমানকে সঙ্গে নিয়ে তানজিলা নিঝুমের রিপোর্ট। রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন ও স্বাস্থ্য সুরক্ষা বিতরণ অনুষ্ঠানে সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিএনপির আন্দোলন ও করোনা ভ্যাকসিন নিয়ে নানান অপপ্রচারের জবাব দেন। যে একটি ধূম্রজাল তৈরি হয়েছিল একটি ভুল সংবাদের প্রেক্ষিতে, সেটি নিরসন সিরাম ইনস্টিটিউট এবং ভারতের স্বাস্থ্য সচিব করে দিয়েছেন। এরপরও যখন এই কথাগুলো বলে, আসলে তারা জনগণের মধ্যে প্রথম থেকে যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়ে আসছিল, সেই ধারাবাহিকতায় রিজভী আহমেদ সহ বিএনপির নেতারা এই সমস্ত কথা বলছেন। বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে এই ভ্যাকসিন পাবে। যেদিন আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে, সেদিন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা মানে তারা প্রকৃতপক্ষে স্বাধীনতা সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে, তারা যে বিশ্বাস করে না সেটিরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোল টেবিল আলোচনায় বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। করোনার ভ্যাকসিন নিয়ে অর্থ লুটের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। করোনার টিকা নিয়ে আপনার তেলেসপাতি শুরু হয়েছে। স্বাস্থ্য সচিব বলছেন এটা মানে G2G চুক্তি হয়েছে ভারতের সাথে, সরকার থেকে সরকারের চুক্তি হয়েছে। বেক্সিমকো বলল যে না, এটা একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে। কোনটা বিশ্বাস করবে? এবং এর মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে একটা শুভঙ্করের ফাঁকে অর্থ কামানোর জন্য একটা ফাঁক রাখা হয়েছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা নড়বড়ে তা করোনাকালে স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সেই বৃত্তচক্র তৈরি করে করোনার ভাইরাস এখানে যাবে না। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। করোনার প্রথম ধাক্কায় নতুন বিদেশি বিনিয়োগ কমেছে 84%। করোনা মহামারীতে বিশ্বজুড়েই এমন অবস্থা হয়েছে, এ তথ্য জানিয়ে এতে শঙ্কিত না হয়ে বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। এজন্য ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকারকে আরও কৌশলী হওয়ার পরামর্শ দেন তারা। তানজিলা নিঝুমের আরেকটি রিপোর্ট। গত বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম 6 মাসে দেশে বিদেশি বিনিয়োগ কমেছে 84%। যদিও ওই সময়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের মোট 25টি দেশের মধ্যে 6টি দেশে বিনিয়োগ বেড়েছে। দেশগুলো হলো মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, মিয়ানমার, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া। এর মধ্যে ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় এফডিআই বৃদ্ধির হার 100%-এরও বেশি। করোনার মহামারীতে টালমাটাল বিশ্ব অর্থনীতি, এর প্রভাবে বাংলাদেশ সহ এশিয়া প্যাসিফিকের অনেক অঞ্চলের বিদেশি বিনিয়োগ তলানিতে। কিন্তু শুধু বাংলাদেশেরই অবস্থা নয়, সারা দুনিয়া জুড়েই এফডিআই প্রবাহ প্রায় 40% কমেছে এবং এর মূল কারণ হচ্ছে কোভিড-19 প্যান্ডেমিকের প্রভাব। নতুন বিনিয়োগকারীর জন্য যে অবকাঠামোগত সহায়তা দরকার, প্রস্তুতি দরকার, সেটি কিন্তু এখনো দেশে পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন সহ আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। এফডিআই প্রবাহকে আর আকৃষ্ট করতে হলে আমাদের স্বাস্থ্যবিধির যেটা স্বাস্থ্যের অবস্থা বা আমাদের কোভিড-19 প্রভাব থেকে আমরা মুক্ত হতে পেরেছি এবং এখানে যথেষ্ট স্বাস্থ্যবিধি মানা হয়, লোকজন এবং ব্যবসার পরিবেশ আছে, সেই অবস্থায় আমাদের যেতে হবে। শুধু জমি একটি বিনিয়োগের জন্য যথেষ্ট না, কাম্য শর্ত হিসেবে অন্যান্য যে সমস্ত অবকাঠামোগত সুবিধা, যেমন গ্যাস বিদ্যুতের সরবরাহ, মূল সড়কের সঙ্গে সংযোগ, যে সমস্ত শ্রমিক কর্মকর্তা কর্মচারী থাকবেন তাদের বাসস্থানের ব্যবস্থা, কাঁচামাল সরবরাহের জন্য একটি নিশ্চিত সাপ্লাই চেইনের উপস্থিতি,
বাজারের নিশ্চয়তা, এই বিষয়গুলো কিন্তু এখনও আমাদের এখানে দুর্বল অবস্থায় রয়েছে। ওয়ান স্টপ সার্ভিসের সকল ধরনের সুবিধা একজন বিনিয়োগকারী পান, তাহলে একজন বিদেশি বিনিয়োগকারীকে আমরা যথাযথভাবে উপযুক্ত হার্ড ইনফ্রাস্ট্রাকচার এবং সফট ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দেশে আমরা আগ্রহী বা উৎসাহিত করতে পারি। সরকারের নেওয়া উদ্যোগ নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন ও নতুন কৌশল প্রয়োগের মাধ্যমে বিদেশি বিনিয়োগ বাড়ানো সম্ভব বলেও মনে করেন তারা। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। দেশে অপরাধ নানাভাবে ডালপালা ছড়াচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাইবার ক্রাইম এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। র্যাবের উদ্যোগে দুপুরে গাইবান্ধায় শীতবস্ত্র বিতরণ শেষে তিনি একথা বলেন। জঙ্গিরা সবসময় দেশকে অচল করতে চায় মন্তব্য করে মন্ত্রী বলেন, তাদের নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে, তারা আর কখনোই ধ্বংসাত্মক কিছু করতে পারবে না, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাব আজকে আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গায় পরিণত হয়েছে। জঙ্গি দমন, সন্ত্রাস দমন, গণদুষ্কৃতি দমন, যারা নাকি দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে। কাজেই আপনাদের, আমি মনে করি আপনাদের হৃদয়ের কাছাকাছি তারা চলে গিয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে অশ্লীল বক্তব্য দেয় মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে মামলা সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 31 মার্চ দিন ধার্য করা হয়। মামলার বাদী সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক অভিযোগ করেন, তারেক রহমান 2014 সালে 15 ও 17 ডিসেম্বর বঙ্গবন্ধুকে নিয়ে অশ্লীল বক্তব্য দেন। এ নিয়ে 2015 সালের 28 ফেব্রুয়ারি চরজব্বর থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন তিনি। মামলার চার্জ গঠনের পর শুনানি শেষে বিচারক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সংবাদে এবার একটা বিরতি, আর ফিরছি যখন, সঙ্গে থাকছে। বিদ্রোহী প্রার্থীদের ভবিষ্যতে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ, হুঁশিয়ারি কাদেরের। শৃঙ্খলা পরিস্থিতি কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান। এবং ঢাকা আবাহনীকে বিদায় করে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা, রবিবার শিরোপা লড়াইয়ের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং। আবার আমন্ত্রণ মোহনা সংবাদে। স্থানীয় রাজধানীর কলাবাগানে এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। সে কলাবাগান মাস্টার মাইন্ড স্কুলের ইংরেজি মাধ্যম ও লেভেলের ছাত্রী। রাতে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর মধ্যেই 4 জনকে আটক করেছে পুলিশ। আটকরা একই স্কুলের শিক্ষার্থী ও নিহতের সহপাঠী বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতের মা শাহিনুর দাবি করেন, তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আর পুলিশ বলছে, ময়নাতদন্তের পর জানা যাবে হত্যার কারণ। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে 4 জনকে আটকের তথ্য নিশ্চিত করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ভবিষ্যতে কোনো প্রকার মনোনয়ন দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে নিজ সরকারি বাসায় এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান তিনি। মনোনয়ন বঞ্চিতদের যোগ্যতা অনুযায়ী সাংগঠনিকভাবে মূল্যায়নের সুযোগ রয়েছে বলে জানান ওবায়দুল কাদের। যারা দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বা নির্বাচন করেছেন, তাদের বর্তমান এবং ভবিষ্যতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে না। মনোনয়ন বঞ্চিত হলেও একজন যোগ্য ত্যাগী নেতাকে সাংগঠনিক বা অন্য পর্যায়ে মূল্যায়নের সুযোগ রয়েছে। দিনাজপুরে হঠাৎ করে নিম্নমুখী ধানের বাজার, তবে এখনও চালের বাজারে অস্থিরতা। সরকার চালের আমদানি শুল্ক কমিয়ে দেয়ায় মিল মালিকরা কমিয়ে দিয়েছেন ধান ক্রয়। এতে সপ্তাহে ব্যবধানে ধানের বস্তায় দাম কমেছে 200 টাকা। তবে এর প্রভাব পড়েনি চালের মূল্যে। এ নিয়ে ক্ষুব্ধ ধান ও চাল বিক্রেতারা। দিনাজপুর প্রতিনিধি সুবল রায়ের তথ্যে ডেস্ক রিপোর্ট। ধানের জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে কয়েকদিন আগে 75 কেজির বস্তা গুটি স্বর্ণা ধানের দাম ছিল 2200 টাকা পর্যন্ত। এখন কমে
1950 টাকায় দাঁড়িয়েছে। বিআর 51 2300 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 2100 টাকায়। সুমন স্বর্ণ ধানের বস্তায় কমেছে 200 টাকা। এভাবে সব জাতের ধানের বস্তায় 200 থেকে 250 টাকা কমেছে। হঠাৎ করে ধানের দাম কমে আসায় ক্ষোভ জানালেন কৃষকরা। এখন তো বাজারে অবস্থা একটু খুবই কম। আগে এক সপ্তাহ আগে একটু ধানের দাম বেশি ছিল, এই হিসাবে তো এখন কম হিসাবে আমাদের কৃষকের পোষায় না। ধান ক্রেতারা জানান ভারত থেকে চাল আসার খবরে ধানের দাম কমেছে। আমদানি একটু বাড়ছে, পাটিরা কম দামে নিচ্ছে। আমরা তো কৃষক মানুষ, আমদানিও বাড়ছে আর চাউল বেচা কিনা নাই। চাউলের দামটা কমের কারণে বাজারটা এখন আবার কম। ধানের দাম কমলেও এর প্রভাব পড়েনি চালের বাজারে। বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। এর জন্য মিল মালিকদের দুষছেন খুচরা বিক্রেতারা। ধানের দাম মোটামুটি কম থাকলেও কিন্তু চালের বাজারে এখনো সেই প্রভাবটা পড়ে নাই। গত সপ্তাহে ধানের দাম যেটা ছিল এই সপ্তাহে একটু কমা শুরু হয়েছে, আর চালের মার্কেট কিন্তু এখন পর্যন্ত কমে নেই। বাজারে ধানের দাম কমছে বলে জানান জেলা চালকল মালিক গ্রুপের নেতারা। তবে সরকারি আমদানি নীতির কারণে চালের দাম কমছে না। সরকার যদি আমদানিটাকে আরো সহজ পর্যায়ে করে তাহলে বাজার আরো নিম্নমুখী হবে, কিন্তু এতে ধানের বাজারও অনেকটা কমবে, চালের বাজারও অনেকটা কমবে। সম্প্রতি চাল আমদানির শুল্ক ৬২.৫% থেকে কমিয়ে ২৫% করার ঘোষণা দেন সরকার। নতুন শুল্ক হারে চাল আমদানি করতে 10 জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে আবেদন করা যাবে। শারমিন স্বর্ণা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। ঢাকা আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণ হলেও ৩১ মিনিটে ব্রাজিলের স্ট্রাইকার ফার্নান্দো তোরেসের গোলে এগিয়ে যায় আবাহনী। ৫১ মিনিটে সিলভেইরা ফার্নান্দেসের গোলে সমতায় ফেরে বসুন্ধরা। অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ২-১ এগিয়ে নেন রাউল অস্কার বেসেরা। এরপর যোগ করা সময়ে ফার্নান্দেসের দ্বিতীয় গোলে লিড দাঁড়ায় ৩-১। রোববার ফাইনালে শিরোপা লড়াইয়ে বসুন্ধরার প্রতিপক্ষ স্পোর্টিং ক্লাব। সংবাদ শেষ করব চীনের বরফ উৎসবের কথা জানিয়ে। চীনে চলছে ৩৭তম আন্তর্জাতিক আইস অ্যান্ড স্নো উৎসব। বিশ্ব পর্যটকরা মেতেছেন বরফে সাজানো শহরটিতে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শোনাবো আরো একবার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। টিকা দ্রুত আনার চেষ্টা চলছে জানালেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান। টিকা সরবরাহে ভারত নিষেধাজ্ঞা দেয়নি জানালেন হাই কমিশনার। যথাসময় পাবে বাংলাদেশ বললেন তথ্যমন্ত্রী। অর্থ লুটপাটের চেষ্টা চলছে, অভিযোগ রিজভীর। করোনার ধাক্কায় বিদেশি বিনিয়োগ কমেছে ৮৪%। ব্যবসার সুষ্ঠু পরিবেশে নিশ্চিতে সরকারকে কৌশলী হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। এবং মার্কিন কংগ্রেসের ভোটে বাইডেন প্রেসিডেন্ট, ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডব। হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তার পদত্যাগ, 2 রাজ্যে জরুরি অবস্থা। এই ছিল মোহনা সংবাদের পরের সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।